নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি নানপুরি। একদম অনুষ্ঠান বাড়ির মতো নরম তুলতুলে ও ফুলকো ফুলকো নানপুরি কিভাবে আপনারা ঘরে বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের এই নানপুরিগুলো কিন্তু বানাবো কোনো রকম ইস্ট ছাড়াই। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ রুম টেম্পারেচারের টক দই। আর দইটা কিন্তু রুম টেম্পারেচারেরই নিতে হবে। দইয়ের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যেহেতু আমরা এখানে ইস্টের ব্যবহার করব না, তাই আমি দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিলাম 1/4 চা চামচ বেকিং সোডা। তারপরে দিয়ে দিলাম 2 চা চামচ চিনি। চিনি দেওয়ার কারণে নানপুরিগুলো কিন্তু মিষ্টি হবে না, কিন্তু চিনিটা অবশ্যই দিতে হবে। এতে নানপুরিগুলো আরও বেশি ফুলকো ও স্পঞ্জি হবে। তারপরে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি দিয়ে দেব ময়দা। আমি যে কাপের 1 কাপ টক দই নিয়েছিলাম ওই কাপেরই 3 কাপ ময়দা এখানে দিয়ে দিলাম। 1 কাপ টক দইয়ের জন্য কিন্তু 3 কাপ ময়দাই ব্যবহার করতে হবে এখানে। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। এবারে ভালো করে মিশিয়ে নেব। প্রথমেই কিন্তু জলটা দেব না, দইয়ে যতটা মাখা হবে ততটা আগে ভালো করে মেখে নিতে হবে, তারপরে জলের পরিমাণটা বুঝে দিতে হবে। তো দেখুন, দই দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি নিয়েছি হালকা উষ্ণ গরম জল। এবারে এই উষ্ণ গরম জল দিয়ে ডোটা খুব ভালো করে মেখে নেব। আর এখানে কিন্তু উষ্ণ গরম জলটাই ব্যবহার করতে হবে। আর জলটা কিন্তু একদমই খুব বেশি দিয়ে দেবেন না, কারণ ডোটা কিন্তু খুব বেশি শক্ত করেও মাখা যাবে না, আবার একদমও কিন্তু খুব বেশি নরম করা যাবে না। তো দেখুন, যখন এরকম করে মেখে নেওয়া হয়ে গেছে তখন ওপর থেকে আবারও একটুখানি সাদা তেল দিয়ে দিলাম, যাতে ডোটা শুকিয়ে না যায়। এখন এই ডোটা আমি রেস্টে রাখবো 3 থেকে 4 ঘন্টার জন্য, যাতে ডোটা একটু ফার্মেন্টেশন হয়ে যায়। আপনাদের হাতে বেশি সময় থাকলে থেকে বেশি সময়ও রাখতে পারেন। এই জন্য কিন্তু একটু শক্ত করে মাখতে হবে, না হলে পরে আরও বেশি নরম হয়ে যাবে। তো এখানে আমি 4 ঘন্টা পরে ফিরে এলাম। ডোটা কিন্তু আগে থেকে বেশ অনেকটাই ফুলে গেছে। এখন আবারও একবার ভালো করে মেখে নেব। এর মধ্যে যে হাওয়াটা আছে সেই হাওয়াটা কিন্তু এভাবে মেখে বের করে দিতে হবে। এখন ডো থেকে একে একে লেচি কেটে নেব। আমি কিন্তু লেচিগুলো লুচির থেকে একটু বড়ই রেখেছি, তবে আপনারা যে যেমন আকারে বানাতে চান, ছোট করে বানাতে চাইলে লেচিগুলো ছোট কাটবেন, আর যদি একটু বড় বড় করে বানাতে চান তাহলে একটু বড় করে কাটবেন। আপনারা আপনাদের পছন্দের আকার মতো কেটে নিতে পারেন। সমস্ত লেচিগুলো যখন কেটে নেওয়া হয়ে গেছে তখন লেচিগুলো আমি এভাবে হাতের তালুতে নিয়ে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে গোল করে নেব। এভাবে কিন্তু লিচিগুলো যদি গোল করে নেওয়া যায় তাহলে বেলতে কিন্তু সুবিধে হয়, বেলার সময়ও কিন্তু একদমই গোল গোল হবে। তো এই জন্য কিন্তু সমস্ত লেচিগুলোই আমি এভাবে গোল করে নিয়েছি। তারপরে এগুলোকে বেলে নেব, তার জন্য বেলুন আর চাকি নিয়ে নিয়েছি। প্রথমে বেলুন চাকিতে তেল মাখিয়ে নিলাম, তারপরে একটা লেচি নিয়ে নিয়েছি, লেচিতেও কিন্তু একটু তেল দিয়ে দিয়েছি। এবারে বেলে নেব। আর এই নানপুরিগুলো কিন্তু তেল দিয়েই বেলতে হবে, এখানে কিন্তু ময়দা দিয়ে এগুলো বেলা যাবে না। আর এগুলো কিন্তু লুচির থেকে একটু মোটা করে বেলে নিতে হবে, লুচির মতো অতটা কিন্তু পাতলা করে বেলা যাবে না, কারণ নানপুরিগুলো কিন্তু একটু মোটাই হয়। তো দেখুন, আমার এখানে একটা লেচি কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে, আর এরকম কিন্তু একটু মোটা করেই বেলে নিতে হবে। তারপরে আমি আবারও আরেকটা লেচি নিয়ে নিয়েছি, এই লেচিটাও ঠিক একইভাবে বেলে নিলাম। তো এভাবেই কিন্তু একে একে সমস্ত নানপুরিগুলো আমি বেলে রেডি করে নেব। এদিকে আমি গ্যাস অন করে একটা পাত্রে আগে থেকেই তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি। এবারে এই মিডিয়ামে ফ্লেমে রেখে একটা নানপুরি তেলের মধ্যে দিয়ে দিলাম, তারপরে একটু চেপে দিলাম। আর দেখুন নানপুরিটা কতটা ফুলে উঠেছে, একদম বলের মতো ফুলকো হয়ে উঠেছে। এটা কিন্তু এতটাই ফুলেছে যে এমনিতেই উল্টে গেছে। তারপরে যখন ভেজে নেওয়া হয়ে গেছে তখন আমি এটা তেলটা ছেঁকে তুলে নিলাম। তারপরে ঠিক একইভাবে আবারও একটা নানপুরি দিয়ে দিলাম। আর এখানে তেলের টেম্পারেচারটা কিন্তু ঠিক রাখতে হবে, তাহলে কিন্তু সমস্ত নানপুরিগুলোই কিন্তু এরকমই বলের মতো ফুলকো ফুলকো হবে। তো এই নানপুরিটা যখন ভেজে নেওয়া হয়ে গেছে তখন এই নানপুরিটা আমি তেলটা ছেঁকে তুলে নিলাম। তারপরে আরও একটা নানপুরি তেলের মধ্যে দিয়ে দিলাম।
দেখুন এটাও কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গেই একদমই বলের মতো ফুলকো হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনারাও যদি বানান তাহলে আপনাদেরও কিন্তু প্রত্যেকটা নানপুরি হবে এরকমই একদম বলের মতো ফুলকো ফুলকো। প্রত্যেকটা নানপুরি কিন্তু তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই একদমই বলের মতো ফুলকো হয়ে উঠছে। তো এই সহজ পদ্ধতিতে কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারবেন, খেতেও কিন্তু দারুণ হয়। তো দেখুন আমার কিন্তু সমস্ত নানপুরিগুলোই কিন্তু এখানে ভেজে নেওয়া হয়ে গেছে, আর প্রত্যেকটাই কিন্তু ঠিক একই রকম হয়েছে। তো এই যে আমাদের নানপুরিগুলো পরিবেশন করার জন্য এখন একদমই রেডি। এগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পরেও এরকমই নরম তুলতুলে থাকে। এবারে একটা নানপুরি আপনাদেরকে আমি ছিঁড়ে ভেতরটাও দেখিয়ে দিচ্ছি এগুলো ঠিক কতটা স্পঞ্জি হয়েছে। তো এভাবে কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারেন, আপনাদের পছন্দের ছোলার ডাল বা চানা মশলার সঙ্গে পরিবেশন করতে পারেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি সমেত। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।